সত্য অলির ভক্ত যারা এই ভব সংসারে অমর হইয়া থাকে তারা কয় কবি সরকারে। তুমি সত্য গুরু, চেতন গুরু অর্থাৎ আল্লাহর চেতন অলির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে তুমি যদি সাধন ভজন করে ভালো কিছু হইতে পারো, তাহলে তোমার জমেও সালাম দিবে, জমেও তোমাকে সালাম দিবে। বিভিন্ন আধ্যাত্মিক বিভিন্ন ধরনের জিনিস, বিভিন্ন খারাপ জিনিস ভালো বলেন, বিভিন্ন আজরাইলের মতন যেসব জিনিস বলেন তারাও সম্মান দিবে। তবে হ্যাঁ, মৃত্যু যেদিন লেখা আছে সেদিন যেতে হবে, কিন্তু এখানে গোপন একটু কথা আছে। সেটা হলো গিয়ে যার যেমন কর্ম তেমন মৃত্যুর ফল। আমি যেমন কর্ম আমার মৃত্যু ফল এমনই হবে। অনেকে মৃত্যু দেখবেন কেউ খবর জানে না, রাত্রে সবার সাথে হাসি খুশি ঠাট্টা মশারি ভাত খেয়ে সবাইকে বলছে সবাই ভালো থাকো, ঘুমাই, কিংবা অনেকে বলে সকালে যদি বাইচা থাকি দেখা হবে। রাত্রে ঘুমায়, সকালে মৃত্যু, কেউ খবর পায় না। কি একটা ভালো মৃত্যু। আবার কিছু কিছু আল্লাহর ওলিরাও বলে দেয়, এই আমি অমুক তারিখে যাবো রে, তোরা কে কে যাবে আমার লগে, এবং মুখ পরীক্ষা করে। কিন্তু কখনো ডাইরেক্ট বলে না যে আমি মরে যাবো, মানে বলে আমি চলে যাবো, মানে ইঙ্গিত দেয়। আল্লাহর ওলিরাও বুঝতে পারে যে আমি আমার দেহ মোবারক ত্যাগ করতে হবে। এরকম সাধন ভজন যারা আধ্যাত্মিক মারফতের সাধন করে, যারা আল্লাহ রাসূলকে ভালোবেসে আল্লাহর ওলিকে ভালোবেসে সাধন করে, তাদেরকে এই জ্ঞানটা আল্লাহ পাক দিয়ে দেয়, এবং বা এই বার্তাটা দিয়ে দেয়, বার্তা অর্থাৎ মেসেজ দিয়ে দেয়। যেমন আমি রানা বলতেছে আল্লাহ পাক গায়বীর থেকে কিংবা স্বপ্নে দেখাই দিল, রানা তুমি আর 3 মাস আছো, অমুক তারিখে উফাত গ্রহণ করবা, কিংবা তোমার চলে যেতে হবে, কায়া চেঞ্জ করতে হবে, কিংবা তুমি যে কোনো মুহূর্তে মরে যাবে, কিংবা চলে যেতে হবে। বাস আমি 3 মাসে যারা যারা ঋণী আছি, যারা আমাদের টাকা পাইবো, যারা আমার কাছে যাদের কাছে আমি পামু, কিংবা যার কারোর সাথে বেয়াদবি করে থাকি না করে থাকি, তাদের কাছে ক্ষমা চেয়ে যে ভাই আমি যদি কখনো চলে যাই মরে যাই ক্ষমা চোখে দেবো, কারণ হায়াত মুহূর্তের কথা বলা জানা তো, মানে ইঙ্গিত। অর্থাৎ সবাই আবাদত করো, ভালো ফল পাবে। এই যে বিভিন্ন নদী দেখছো, এই নদীতেও রহমত আছে। আল্লাহ পাক গাছ, নদী, পানি, জল কন, পানি কন, ফল কন, ভাত কন, খাবার কন, মাছ কন, গরু কন, ছাগল কন, মুরগি কন, যত পশু কন, যত খাবারের জিনিস কন, আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য কি না দিছে, আমরা বান্ধ হয়ে বুঝলাম না। আল্লাহ পাকের নীলা খেলা, রাসূল পাকের নীলা খেলা, রাসূল পাকের প্রেম ভালোবাসাটা বুঝলাম না। সারা জীবন নিজে আমিত্ব ছাড়লাম না। আমার করতে করতে আমার সব রয়ে গেল। কিন্তু আল্লাহ পাকে আমরা একবারও চিন্তা করি না, আমার তো বলতে কিছু নাই, আমি কেন বলি, সবই তো আল্লাহ পাক দিছে। আমার কি আছে, আমি আইসি একা, যাবো একা। পৃথিবীতে আইসা বাবা মা পাইলাম, পৃথিবীতে আইসা টাকা জমিন ঘর বাড়ি গাড়ি নারী সব পাইলাম, আমার কি, আমার তো কিচ্ছু না। এটা আমরা একবারও ভাবি না ভাই। যাই হোক, অনেকের লিভারে কোনো সমস্যা থাকলে কিংবা বিভিন্ন ধরনের তদবির করে থাকি, বিভিন্ন কুফরি কালাম জাদু টোনা যাদের করে নষ্ট করে রাখছে, বান মেরে রাখছে, যারা অশান্তিতে ভুগতেছে, ইনশাল্লাহ এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা চিকিৎসা করে থাকি, আধ্যাত্মিক চিকিৎসা, আল্লাহর ওলির দেওয়ার রহমত। আল্লাহ পাকে আমি তো কোনো কাউকে ফু দিয়ে ভালো করতে পারবো না, তবে আল্লাহ আমাকে ওই জ্ঞান দিয়ে দিয়েছে, ওই জিনিস দিয়ে দিয়েছে, আমি ইনশাল্লাহ ওই তত্ত্ব দিয়ে দিয়েছে আল্লাহর ওলির উসিলায় আমি আপনাকে চিকিৎসা তদবির করে থাকতে পারি। এই ছিল আজকে ভিডিও। যদি ভুল ত্রুটি হয়ে থাকে, কোনো যদি কথা রঙ হয়ে থাকে, ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকেন, সহি সালামত থাকেন। আসসালামু আলাইকুম। নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনে ক্লিক করে দিন, যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।